বাংলাদেশ যে পশ্চিমবঙ্গকে নিয়ে ষড়যন্ত্র করছে তার প্রমাণ মিলেছিল সে সময় ছাত্র নেতাদের বিভিন্ন মন্তব্যে এবং কার্যকলাপের মধ্য দিয়ে। সে মাহফুজ আলমের বাংলাদেশের নতুন ম্যাপ প্রকাশ অথবা হাসনাতের সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার উগ্র ভারত বিরোধী বক্তব্যে। তখন এগুলিকে খুব একটা পাত্তা না দিলেও সেগুলি যে তারা উদ্দেশ্য ছাড়াই বলেছে বা তাদের চক্রান্ত ছিল না, বিষয়টি যে এমন নয় তা এখন ভীষণভাবে প্রমাণ হয়ে যাচ্ছে বাংলাদেশে বসে জামায়াত নেতার ভারত থেকে পশ্চিমবাংলাকে আলাদা করে দেওয়ার মন্তব্যকে ঘিরে। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার এবং বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনাদের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং আপনাদের আবারও পাশে থাকার আশ্বাস দিচ্ছি। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নির্বাচন নিয়ে আমরা এই জন্য কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে সরানোর সলতে পাকানো শুরু হয়েছিল 5ই আগস্ট হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে। সোজা কথায় 5ই আগস্ট বাংলাদেশে পালা বদলের পর চিন্ময় প্রভুর অকারণে গ্রেপ্তারি থেকে শুরু করে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যা এ রাজ্যের বাঙালিদের মনে একটা ভয় বা আশঙ্কা তীব্র হতে শুরু করেছিল। তাছাড়া বাংলাদেশের সাধারণ নির্বাচনে সীমান্তবর্তী আসনগুলিতে জামায়াতের বিপুল পরিমাণে জয় এটা মানুষের মনে আশঙ্কা তৈরি করেছিল যে পশ্চিমবঙ্গেও জামায়াত তাদের প্রভাব বিস্তার করতে চলেছে। তাছাড়া বাংলাদেশের দুর্গাপুজোর সময় জামায়াতপন্থীদের মন্দির পাহারা দেওয়ার ঘোষণা করায় এটা প্রমাণ হয় যে সেদেশে পুজো মণ্ডপগুলিতে অসুরক্ষিত যখন তখন ভাঙচুর করতে পারে তৌহিদি জনতা। আওয়ামী লীগের সময় তো মন্দির পুজো মণ্ডপ পাহারা দেওয়ার প্রয়োজন হয়নি। তাছাড়া ওই একই প্রভাব দেখা যায় সীমান্ত অঞ্চলগুলিতে। মুর্শিদাবাদের সাধারণ হিন্দুদের ভয়ে ঘর ছাড়ার ঘটনাটিও মানুষের মনে প্রভাব ফেলেছিল। দুয়ে দুয়ে চার হয়ে যায় যখন বাংলাদেশের জামায়াতের আমির আবু তাহের বলে যে তাদের 50 লক্ষ যুবক সৈনিক তৈরি আছে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য। আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলেন? গাজওয়ায়ে হিন্দ সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। এর অর্থ হলো পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষায় প্রশ্ন। এই বিষয়গুলি শুধু সীমান্তবর্তী মানুষদেরই নয়, গোটা রাজ্যের মানুষকে প্রভাবিত করে। খাগড়াগড় কাণ্ডে জামায়াত চোখ পাওয়া গেলেও মানুষ তখনও বেশি চিন্তিত ছিল না, কারণ ঢাকায় ছিল হাসিনার সরকার এবং খাগড়াগড় কাণ্ডে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলার জন্য অস্ত্র তৈরির কথা উঠে আসে। সেখানে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষাজনিত বিষয় ছিল না, শুধুমাত্র বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছিল। কিন্তু হাসিনা সরকারের উৎখাতের পর যেভাবে ভারতের সেভেন সিস্টার্স ভাঙার চক্রান্ত উঠে আসে, এমনকি প্রধান উপদেষ্টাও সেভেন সিস্টার্স নিয়ে অনৈতিক মন্তব্য করতে থাকেন, যা শুধুমাত্র ভারত সরকারের নজরে আসে এমন নয়, গোটা দেশবাসীও এই নিয়ে চিন্তিত হয়ে ওঠে। যার ফল হলো মালদা মুর্শিদাবাদে বিজেপির বিপুল ভোটে জয়ী হওয়া। বাংলাদেশে উগ্র মৌলবাদের জন্ম না হলে এ বাংলায় বিজেপির উত্থান এত সহজ হতো না।